নীতি আয়োগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্র ভুল দেখানো হয়েছে বলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এ বিষয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন সুমন বেরিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগ কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ, অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে এমন ভুল কিভাবে হলো প্রশ্ন মমতার। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে এই সংক্রান্ত একটি পোস্ট করে তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটি পশ্চিমবঙ্গ বিষয়ক নানান তথ্য সম্বলিত রিপোর্ট। রিপোর্টের সঙ্গে থাকা ম্যাপটিতে দেখা যাচ্ছে বিহারের সীমানা। বিহারকে হাইলাইট করা হয়েছে ওই ম্যাপে। এই ভুল নিয়েই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের মতো একটি সরকারি রিপোর্টে এমন ভুল কি করে হয় তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বাংলাকেই বিহার বলে চালিয়ে দিল সরকারি নথিতে। এই ধরনের ভুল শুধুমাত্র একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, এই ভুল রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। নীতি আয়োগের কাছে আশা ছিল নীতিগত স্পষ্টতার। মুখ্যমন্ত্রী আরও লেখেন, দেশের মানুষ এই তথ্যের জন্য বিভ্রান্ত হতে পারেন। সেখানে এমন বিভ্রান্তির চরম নিন্দা জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, জানান মুখ্যমন্ত্রী। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। বিজেপি অবশ্য এই ভুলকে প্রযুক্তিগত ত্রুটি হিসাবে দেখছে। এটা একটা টেকনিক্যাল মিস্টেক। অতএব এই টেকনিক্যাল মিস্টেকটাকে নিয়ে এত হল্লা করার কি মানে আছে? আসল কথা, নীতি আয়োগে উনি যাননি। তার আগে নীতি আয়োগ থেকে বেরিয়ে এসেছিলেন। নানাভাবে নীতি আয়োগকে অপমানিত করা, নীতি আয়োগের বৈঠক ক্যান্সেল করবার, তাতে না যাওয়ার নানা রকম ফন্দি ফিকির মমতা ব্যানার্জি করে এসছে। এবং নীতি আয়োগে যে এবার উনি গেলেন না, তাতে যে বাংলার ক্ষতি হলো, বাংলার মানুষের ক্ষতি হলো, উন্নয়নের ক্ষতি হলো, এটা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। আর সেই কারণের জন্য একটা টেকনিক্যাল ভুলকে নিয়ে বিরাট করে ওটাকে একটা ফাঙ্কেস্টাইন তৈরি করার চেষ্টা চলছে। পাল্টা তৃণমূল নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়ে সুর চড়িয়েছে। বাংলায় তার ব্যাখ্যাটা দিলাম, এটা প্রযুক্তিগত ত্রুটি বলে কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। অবিলম্বে এই মানচিত্রটাকে সংশোধন করে পশ্চিমবাংলার যেটা স্থান ভারতবর্ষের মানচিত্রে, সেই জায়গাটা দিয়ে তারা রিপাবলিশ করুক, নতুন করে প্রকাশ করুক। নইলে এটা পশ্চিমবাংলার জন্য অবমাননা হচ্ছে, ভারতবর্ষের জন্য অবমাননা হচ্ছে। আবার বলছি, প্রধানমন্ত্রীর দপ্তর। সুতরাং তাহলে তো প্রশ্ন উঠে যায়, প্রধানমন্ত্রীর দপ্তরে ভারতবর্ষের মানচিত্র জানেন না? কাজ করে নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গ বলা হচ্ছে আর মানচিত্রে বিহার দেখানো হচ্ছে, বিহারের অংশ দেখানো হচ্ছে। করে হতে পারে এটা? নীতি আয়োগ এমনিতেই তারা তো মুখ্যমন্ত্রী বাংলার স্বার্থে বলতে গেলে মাইক অফ করে দেয়, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রজেক্টগুলোকে তারা দেখতে। বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিবাদ করেছে, সবাই কড়া প্রতিবাদ করেছে। এতক্ষণ ধরে আলোচনা চলছে। একটা দুঃখ প্রকাশ তো দূরের কথা, এখনো সংশোধনীটাই করা হয়নি। অবিলম্বে নীতি আয়োগের সংশোধন ওটা করা উচিত। পশ্চিমবঙ্গের অরিজিনাল মানচিত্রটা আনা উচিত। 2, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। 3, মুখ্যমন্ত্রী যেখানে চিঠি দিয়েছেন তাদের উচিত ব্যবস্থা নিয়ে, কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রত্যুত্তরে তার বিস্তারিত জানানো। একাধিক ইস্যুতে বাংলা বিহার এক জায়গায়। এই ঘটনায় কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। নীতি আয়োগ নীতি ছাড়া বাকি সব নির্ধারণ করে। কল্পনা কমিশনটা 12টা বেজে গেছে, তো সব ভুল করবেই। সেখানে তো বিভিন্ন তথ্য থাকে, বিভিন্ন রাজ্যের কমেন্টসের ডেটা থাকে। এটা কম্পিউটারে ভুল হয়েছে হয়তো, কারণ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেটা এবং বিহারের বিভিন্ন ডেটা কাছাকাছি আছে। কোনটা বিহার কোনটা পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা প্রশ্নে, ধর্ষণের প্রশ্নে, খুনোখুনির প্রশ্নে, রাহাজানির প্রশ্নে, তারপর হচ্ছে তোমাকে সাইবার ক্রাইমের প্রশ্নে, দাঙ্গা হাঙ্গামা প্রশ্নে খুব একটা কোনো তফাৎ নেই। অনেক সময় বৃষ্টির জল যখন জমে গিয়ে পুকুর আর রাস্তাঘাট সব এক হয়ে গেছে, সেরকম অপরাধ বেড়ে পশ্চিমবঙ্গে বিহার আর পশ্চিমবঙ্গের মানচিত্র ওরা মুছে গেছে। মুখ্যমন্ত্রীর দাবি, অবিলম্বে নীতি আয়োগকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, নীতি আয়োগের বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার নীতি আয়োগ বন্ধ করে যোজনা কমিশন ফিরিয়ে আনার দাবি তুলেছেন মমতা।
সালের নীতি আয়োগের বৈঠকে বক্তব্য পেশ করার সময় বারবার বলতে বাধা দেওয়া এবং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন মমতা। 2025 সালের নীতি আয়োগের বৈঠকে তাই অংশ নেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।